আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় 9:30। ভেবেছিলাম আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো আর সকাল সকাল পুজোটা সেরে ফেলবো। তো ঘুম থেকে আজকে অনেকটাই লেট করে উঠেছি, আর ঘুম থেকে ওঠার পর তো হিমশিম খেয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা করব। আজকে অনেক কাজ রয়েছে, তার মধ্যে অনেক জামা কাপড়ও কাচার রয়েছে, আর এদিকে বাইরে তো পুরো মেঘলা ওয়েদার। যাই হোক, প্রথমেই ভাবলাম যে আগে বাবুকে ফ্রেশ করিয়ে আগে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করব। তো যেমন কথা তেমন কাজ। প্রথমে ওকে প্যাম্পাসটা খুলিয়ে দিলাম, প্যাম্পাসটা খুলিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিলাম, দিয়ে ওকে খাইয়ে দেওয়ার পরে আমি বিছনা টিছনা তুলে নিয়েছিলাম। তারপরে আমি এখন খেয়ে নিলাম 1 গ্লাস ছাতুর শরবত। কারণ কারণ এখন না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না, প্রচণ্ড মাথা ঘোরায় আর কেমন একটা অস্বস্তি লাগে, ভীষণ শরীর খারাপ লাগে। সেই জন্যই না এখন কিছু না কিছু খেতেই হয়। আগে আমি উপোস করলে সারাদিনই মোটামুটি উপোস করে থাকতে পারতাম, কিন্তু এখন আর সেটা পারি না। যাই হোক, তারপরে আমি এখানে এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেওয়ার পরে আমি বাবুকে স্নান করিয়ে দেবো। আজকে বাবুকে স্নান করাতে করাতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 12টা বেজে গিয়েছিল। তো এখানে দেখো কিছু জামা কাপড় মেলা আছে, এগুলো কালকের জামা কাপড়, যেগুলো একটু একটু ভেজা ছিল, এখানটায় মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে। তো এখন স্নান টান করে নিয়েছি, আর এদিকে বাবুর কিন্তু খাওয়া ঠাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এখন ওকে ঘুম পাড়াবো, তারপরে আমি দেবো পুজো। আর এখন বাজে বেলা 2টো, মানে আমি যেটা সকালেই করে ফেলতে পারতাম সেটা বেজে গেছে বেলা 2টো। কারণ যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠতে পারিনি, সেই কারণে। আর ওঠার পরে না অনেক কাজ ছিল, মানে অনেক অনেক মানে অনেক অনেক কাজ ছিল, সেই কারণেই পুজোটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। তো ওখানে দেখো আমি সিঁদুরটা পরলাম, ওর সিঁদুরের কৌটোটাও লাগবে। আর এদিকে আমাকে যেই দেখেছে ফোনের সামনে, ও চলে এসছে ফোনের সামনে ভিডিও করতে। যাই হোক, তারপরে এখন ওকে হচ্ছে আমি ঘুম পাড়িয়ে নেব, কারণ ও যদি না ঘুমায় তাহলে আমি একদম শান্তি করে পুজোটা দিতে পারবো না। সেই কারণে আগে প্রথমেই ওকে ঘুমটা পাড়িয়ে নেব, তারপরে আমি যাব পুজো দিতে। তো আমি কিন্তু বাবুকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ঘুম পাড়িয়ে আমি শাড়ি পরে নিয়েছি। অনেক দিন পর শাড়ি পরলাম, বেশ ভালো লাগছে। আর আয়নাটার অবস্থা খুবই খারাপ, কারণ এই আয়নাটা যদি ইউজ করতাম তাহলে মোছা হতো, বাট এটাকে খুব একটা ইউজ করা হয় না, সেই জন্য খুব একটা মোছাও হয় না। যাই হোক, তো এই আয়নাটা পরিষ্কার করতে হবে। তারপরে বসে গেলাম এখানে পুজো দিতে। তো প্রথমেই কিন্তু আমি এখানে ঘি আর মধু দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। আর ঘুম থেকে উঠতে উঠতে এতটাই লেট হয়ে গিয়েছিল যে মা বাজারেও চলে গিয়েছিল, আমার প্রয়োজনীয় কিছু জিনিস আনার ছিল, সেগুলো তো আনাই হয়নি। তারপরে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, সে কারণে আর বেরোতে পারিনি। তাই ঘরে যেই জিনিসগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আজকে ঠাকুরকে পুজো দিলাম। তো আমি কিন্তু দুধটা পাশের বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর বাকি যা যা ছিল সব ঘরেই ছিল। যেমন ফুল, বেলপাতা, সেগুলো তো পাওয়াই যায় সব সময়, সেগুলো দিয়েই আজকে ঠাকুরকে পুজো দিলাম। তো এখানে কিন্তু বাবার মাথায় জলও ঢেলে দিয়েছি, আর তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে এখানে পুজো দেওয়া কমপ্লিট করে এখন আমি যাব হচ্ছে যেই জামা কাপড়গুলো আমি ধুয়েছিলাম সেগুলোকে মেলতে। এদিকে বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে, ও কিন্তু এখনও অবধি ওঠেনি। প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে আমার এই সমস্ত কাজগুলো করতে করতে। তো এখন জামা কাপড়গুলো মেললে পরেই আমার কাজ শেষ। তারপরে আমি কিছু একটা খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করব। তো আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল সমস্ত কিছু করতে করতে, বাট নেক্সট সোমবার চেষ্টা করব একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যাতে ঠাকুর পুজোটা সেরে ফেলতে পারি। আমার যে জামা কাপড়গুলো আছে সেগুলো ওই র্যাকটার মধ্যে মেলে দিলাম, আর বাবুর যেগুলো আছে সেগুলো ওই জানলার মধ্যে মেলে দেবো। বাইরে তো একদমই রোদ নেই, বৃষ্টি পড়ছে আর মেঘলা ওয়েদার, শুকাবে তো কিছু না, জাস্ট জলটা ঝরে গেলে সব ঘরে মেলে দিলে পরেই শুকিয়ে যাবে। যাই হোক, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। এখন তবে আসি, কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টসে জানিও। টাটা, বাই।